আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে বিকেলে রাজধানীতে একযোগে মিছিল করবে জামায়াতে ইসলামী সহ ৭টি দল। এর আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করবে দলগুলো। ৩ দিনের অভিন্ন এই কর্মসূচি পৃথকভাবে পালন করবে দলগুলো। আগামীকাল বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, বিগত সরকারের বিচার ও ১৪ দল নিষিদ্ধ সহ আরও কয়েকটি। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে বিক্ষোভ সমাবেশে আছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাহিদ, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দর বক্তব্য কি, সে বিষয়ে জানাবেন আমাদের। আফসানা, আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে। সেখানে ইতিমধ্যেই তারা কর্মসূচির অংশ হিসেবে এখানে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। এবং আপনারা জানেন যে বিকেলে বাদ আসর দক্ষিণ গেটে এখানে জামাতের ইসলামী তারাও একই অভিন্ন যে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, সেটিকে লক্ষ্য রেখে তারা আজকে কর্মসূচি পালন করবেন। এবং সেই ভিত্তিতে আপনারা আজকে যে এখানে কর্মসূচি ইসলামিক আন্দোলন বাংলাদেশের তারা এখানে এখন বিক্ষোভ সমাবেশ করবে। এরপরে তারা সেই বিক্ষোভ সমাবেশ শেষে তাদের দলীয় নেতা কর্মীদের নিয়ে তাদের যে দাবি সেটির দাবিতে তারা এই অত্র এলাকাগুলোতে তারা মিছিল করবেন। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো ও তাদের অভিন্ন কর্মসূচি ৬০টি রাজনৈতিক দল তারা সেই কর্মসূচি পালন করবে। এবং এই কর্মসূচির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে জুলাই সনদ যে ঘোষণা সেটি দাবিতেই মূলত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনটি তারা বলছেন যে পিআর পদ্ধতি সহ এবং জাতীয় পার্টি সহ কয়েকটি এই যে দল রয়েছে তাদের নিষিদ্ধ সহ, এছাড়া যে জুলাই সনদ এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বিচারের দাবিতে ফ্যাসিস্টের বিচারের দাবি দৃশ্যমান করার লক্ষ্যেই মূলত তারা এই কর্মসূচিগুলো পালন করছে এই ৬০টি ইসলামিক দল যুগপৎভাবে। আফসানা, ধন্যবাদ আপনাকে।